মনে রাখতে হবে নির্বাচনকে বানচাল করার প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের করদ্রাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না। আজকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, হাতির উপরে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করতে দেবে না। তারা হয়তো ভাবতে পারে আওয়ামী লীগকে ইলেকশনে আনো, ইনক্লুসিভ ইলেকশনের নামে, রিফাইন আওয়ামী লীগের ইলেকশনের নামে টকশোতে সুশীলরা, বুদ্ধিজীবীরা কর্পোরেট হাউসে বসে বসে যে ন্যারেটিভ উৎপাদন করে হাতির দিকে টার্গেট করলেন। এই সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই জনসভা প্রতিরোধের যে আওয়াজ তুলেছে, গোটা জাতিকে ঐক্য গড়ে তুলতে হবে। নির্বাচন বানচাল করে এই দেশকে ভারতের কলোনি বানাতে আমরা দিতে রাজি নই। আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো বিদায় নিয়েছে, ইলেকশন করতে পারবে না, অন্য কোন দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা এই স্বপ্ন আমরা পূরণ করতে দেব না। আজকের এই সন্ধ্যায় ওসমান হাদির জন্য আবারও তার দীর্ঘ হায়াত কামনা করে গোটা জাতিকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জাতীয় ঐক্য রূপে দাঁড়িয়ে আসুন আমরা আমাদের জাতিসত্তাকে, অখণ্ডতাকে রক্ষা করি। শরীফ ওসমান হাদি শুধু একটি মানুষ নয়, শুধু ইনকিলাব মঞ্চের মুখপত্র নয়, তিনি হচ্ছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জনতার ঐক্যের প্রতীক। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ একত্রিত হয়ে বলছে বাংলাদেশের জাতিসত্তা অখণ্ডতা রক্ষার জন্য মৃত্যু ভয়হীন চেতনার অতন্ত্র প্রতীক হচ্ছে ওসমান হাদি। আমরা আজকে তার পক্ষে এখানে একত্রিত হয়েছি। একটা কথা বলতে চাই, প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যে সবাই নিন্দা করেছেন। কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা? তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের মানুষের চেতনার প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আপনি বাংলাদেশের মানুষের সংস্কৃতি, জাতিসত্তা, মূল্যবোধ সম্পর্কে যদি ন্যূনতম ধারণা থাকে, তাহলে বুঝতে হবে বাংলাদেশকে ভারতের করদ্রাজ্য যারা বানাতে চায়, আমাদেরকে যারা সেবাদাস বানাতে চায়, এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ হচ্ছে হাদির উপরে আক্রমণ। এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম। আমি বিস্মিত। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে বলেছি, গতকালকে বলেছি, ডিজিএফআই, ডিবি, এসবি, এনএসআই হাজার হাজার কোটি টাকার বেতন দিয়ে, রাজস্ব ট্যাক্স খাজনার পয়সায় বেতন নিয়ে স্বাধীনতার 54 বছরে আপনারা মানুষের জাতিসত্তার, জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করতে পারেননি। তা না হলে তার উপরে আক্রমণের 2-3 দিন আগের থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি গুলিবিদ্ধ হতে পারি, আমার দুঃখ নেই, আমি গুলিবিদ্ধ হলে তোমরা বিচার করো, আমার ছেলেটাকে তোমরা দেখে রেখো। এত বড় কথা হলো মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ইন্টেলিজেন্স সবাই জানার পরেও তার নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছে? এই যে ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য সরকারকে জবাব দিতে হবে। আমি এই কথা বলে শেষ করতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দায়িত্ব নেবার পর যতগুলো হত্যাকাণ্ড ঘটলো জুলাই এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা যারা ছিলাম তাদের উপর যে আক্রমণ হলো, আপনি বারবার জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে বলেছেন। সেটা তো আমরা করছি, আমরা ঐক্যবদ্ধ, কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি একটা ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারেননি। আমরা আজকে দাবি জানাতে চাই, রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, প্রত্যেকটি থানায় আপনার পুলিশ অফিসাররা জানে সশস্ত্র আওয়ামী অস্ত্রধারী কারা, তাদের তালিকা থানায় আছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। আমরা জুলাই যোদ্ধা আমাদের প্রিয় ভাই ওসমান হাদির আশু আরোগ্য কামনা করি। হায়াতে মালিক আল্লাহর কাছে আমরা মোনাজাত করি, আল্লাহ বাংলাদেশের মানুষের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, আপনাদের আমাদের মূল্যবোধের জন্য আজকে হাদির সবচেয়ে অনিবার্য প্রয়োজন।
আল্লাহ তুমি আমাদের ওসমান হাদির নেক হায়াত দিয়ে তুমি তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আজকে ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে, সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে আজকের এই সমাবেশে সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। রাতের অন্ধকারে যেভাবে চুরি করে এরপরে মানুষ কিন্তু দেখতে পায় না, কিন্তু দিনের বেলায় দিবালোকে যে চুরি করে সেটা মানুষ দেখতে পায়। কিন্তু আওয়ামী লীগের আমলায় দেখেছি কি স্পষ্ট সাংবাদিকদের সামনে এসে কি নানান রকমের কথা বলে, অথচ আমরা তাকে জানি যে সে একজন চোর, কিন্তু ভোটের মাঠে 500 টাকার বিনিময়ে আমরা তাকে ভোট দিয়েছি। এটা বাংলাদেশের মানুষের একটি খাসলত ছিল এটা। কিন্তু জুলাই পরবর্তী সময় বাংলাদেশ এমন একটি সময় অতিক্রম করতে চলছে, আগামী দিনে ইসলাম পন্থা এবং ইসলামী চিন্তাধারার মানুষকে ক্ষমতায়নের একটি সুযোগ এসেছে। কিন্তু আমাদের মধ্যে মতপার্থক্য এবং ভেদাভেদের কারণে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা কিংবা ইসলামকে ক্ষমতায়নের জন্য আমরা আসলেই সেই চেষ্টা করতে পারবো কিনা সেটা কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকারের যেই নিরাপত্তা ব্যবস্থা তা দ্বারা আমরা বুঝে যাচ্ছি যে আসলে সেটা সম্ভব নয়। দেখুন, গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল শুধুমাত্র কোনো ব্যক্তি বিশেষ মানুষের কারণে না, সামষ্টিক একটি অগ্নিফুলকির কারণেই কিন্তু গণ অভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের মানুষ গিয়েছিল। কিন্তু আমরা গণ অভ্যুত্থানের পরে ইসলামপন্থীদেরকে রাষ্ট্রে কাঠামোর সাথে যেভাবে সম্পৃক্ত করার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু সেভাবে করতে দেখিনি। বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর অনেকেই আছে যারা আওয়ামী লীগের সফট সমর্থক। আমরা দেখেছি বিভিন্ন সময় টকশোতে সাংবাদিকদের সামনে বিভিন্নভাবে আওয়ামী লীগকে ইনিয়ে বিনিয়ে তারা আওয়ামী লীগে নর্মালাইজ করার চেষ্টা করে। আমরা বলতে চাই, গণ অভ্যুত্থান আপনারা একটি দেখেছেন, হয়তো আমরা 71কে দেখিনি, কিন্তু আমরা 2024 সালকে দেখেছি। আমাদের বয়স এখনও আছে, যদি সেই দরকার পড়ে আপনাদের মতো কুলাঙ্গারদেরকেও আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হব। দেখুন, আমরা দেখেছি যাত্রাবাড়ির সেই ইতিহাস আমাদের সামনে, আমার সামনে অনেক ভাইরা আছে, যাত্রাবাড়ির ইতিহাস আপনারা খুব ভালো করেই জানেন। ওই সময় যখন পুলিশ গুলি করছিল, বলুন তো আপনি মৃত্যুর ভয় করেছিলেন কিনা? আপনারা কি মৃত্যুর ভয় করেছিলেন? যেহেতু আপনি মৃত্যুর ভয় করেননি, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার চেষ্টা করেছেন, এখনো সামনে সময় আছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আল্লাহর কসম দিয়ে বলছি, নব্য কোনো ফেসিবাদ বাংলাদেশে আর আসতে পারবে না। এর একটাই পন্থা হচ্ছে ইসলামপন্থী শক্তিকে ক্ষমতায়ন করা। ইসলামপন্থী শক্তি কি করবে? অনেকে মিডিয়ার সামনে এভাবে কথা বলে যে ইসলামে আর কি আছে, ইসলামপন্থী শক্তি এসে তো পর্দাকে ফরজ করে ফেলবে, একেবারে যারা বেপর্দায় চলে তাদেরকে বাধ্যতামূলক পর্দা করতে হবে। আরে ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা দেখেছি, আমরা পড়েছি। আপনারা কতটুকু জানেন? আপনারা কতটুকু সেটার উপর মানার চেষ্টা করেন? আমরা জানি কিভাবে একটি মানুষকে দাওয়াতের মাধ্যমে ইসলামের ভিতরে নিয়ে আসতে হয়। আমরা জানি কিভাবে বেপর্দা ব্যক্তিকে পর্দাশীল করতে হয়। আমরা জানি কিভাবে সুদ খাওয়া ব্যক্তিকে সুদ মুক্ত করে তার জীবন ব্যবস্থাকে সুন্দর মতো পরিচালনা করতে হয়। কিন্তু আমরা দেখতে পাই এই যে ইসলামপন্থীদেরকে সমাজের সামনে জঙ্গিবাদ কিংবা এই সমস্তভাবে উপস্থাপন করছে কারা? পশ্চিমারা। এই পশ্চিমারা কিন্তু চেয়েছিল আওয়ামী লীগকে বাংলাদেশে রাখতে। কিভাবে চেয়েছিল? গত কিছুদিন আগে আমার এক বড় ভাইয়ের সাথে কথা হচ্ছিল, উনি বলছিল ইউরোপীয় ইউনিয়ন যে সমস্ত প্রতিনিধিরা আছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে খুবই অখুশি হয়েছে। তারা ইউনুসকে স্পষ্ট করে বলছে যে আওয়ামী লীগের শেখ হাসিনার বিচার হইতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ কেন? যে ব্যক্তি জন্মের পরে একবার আওয়ামী লীগের মধ্যে সামিল হয়েছে, সে মৃত্যুর আগ পর্যন্ত এই ধর্ম সে ত্যাগ করতে পারে না। সে এমন একটি ধর্মের ভিতরে ঢুকে যায়, তার মূল আদর্শ হয়ে যায় হচ্ছে বঙ্গবন্ধু, এর মূল আদর্শ হয়ে যায় শেখ মুজিব, এর মূল আদর্শ হয়ে যায় শেখ হাসিনা। অতএব যে শেখ হাসিনা হইতে চায়, যে মুজিব হইতে চায়, সে জনগণের কখনো বন্ধু হইতে পারে না। যে শেখ হাসিনা হইতে চায় সে নব্য ফ্যাসিস্ট হইতে চায়, যে শেখ হাসিনা হইতে চায় সে খুনি হইতে চায়, সে কোনো সময় বাংলাদেশের মানুষের বন্ধু হইতে পারে না। বাংলাদেশের মানুষের বন্ধু হইতে গেলে
আমার মানুষের, গ্রাম্য মানুষের যে কষ্ট, যে শ্রম, এই শ্রমের মূল্য দিতে হবে। এই শ্রমের মূল্য কারা দেয়? যারা ইসলাম জানে, যে ইসলাম পড়ে, কোরআন হাদিস পড়ে, তারাই জানে যে কিভাবে আমি একটি রাষ্ট্রকে বিনির্মাণ করব, কিভাবে একটি কল্যাণময় পৃথিবী গড়ে তুলব। এটা একমাত্র কোরআনই সমাধান দিয়েছে। এখানে কোনো এই যে ইউরোপীয় কালচার বাংলাদেশের মানুষ এটা খাইতে চায় না। আপনারা দেখেছেন দীর্ঘ 53 বছর ধরে যেই সমস্ত কালচার বাংলাদেশের মানুষকে খাওয়াইতে চাইছে, বাংলাদেশের মানুষ খায় নাই, বরং বমি করে দিয়েছে। যাদেরকে খাওয়ানো হয়েছিল তারা বমি করে দিয়েছে। আপনারা দেখেছি ছোটোবেলা থেকে এই বড় হওয়ার আগ পর্যন্ত মুজিব 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 খাইতে 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 সে মুজিবকেই তো আমরা বিতাড়িত করলাম, সে মুজিবের ফেসিবাদীকে আমরা বিতাড়িত করলাম। অতএব বাংলাদেশের মানুষ এখানে খুব সচেতন থাকে, হয়তো একটু বিপদে থাকে, হয়তো একটু কষ্টে থাকে, হয়তো একটু রক্ত ঝরাইতে হয়, কিন্তু স্বাধীনতা অর্জন করতে জানে। বাংলাদেশের মানুষ ইসলামপন্থী শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ আগামী দিন হবে ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ হবে কুরআন সুন্নাহর আলোকে পরিচালিত হবে, এটা নিশ্চিত থাকেন। অতএব আমাদের দরকার হচ্ছে এমন একটি শক্তিশালী সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা, যেখানে আমাদের কোনো ধরনের প্রশাসনে যদি লোক লাগে, আমাদের ইসলামপন্থী ব্যক্তিরা আছে। যদি কোর্টে লোক লাগে, আদালতে লোক লাগে, সেখানে যেন আমাদের ইসলামপন্থীদের কোনো ব্যক্তি থাকে। এরকম একটি সমস্ত জায়গায় যখন আমাদের ব্যক্তিরা ঢুকতে পারবে, কার্যক্রম করতে পারবে, তখনই সম্ভব ইসলামী একটি পুনর্জাগরণ। সেই পুনর্জাগরণ হবে ইসলামিক এই আমার সামনে যে সমস্ত ছাত্র ভাইরা আছে, এদের মাধ্যমে। এরা দাওরা শেষ করবে, মুফতি হবে, এরা নিজেদের গ্রামগঞ্জে গিয়ে এমনভাবে নিজেদেরকে গড়ে তুলবে, এমনভাবে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম নিজেদেরকে আয়ত্ত করে নিবে, যেই প্ল্যাটফর্মের আদর্শ দেখে, যেই প্ল্যাটফর্মের নীতি নির্ধারণী দেখে সমাজের সাধারণ মানুষরা চিন্তা করবে, আমার যদি কোনো ভোট দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তো আমি একেই ভোট দেব। আমার যদি কোনো ব্যক্তিকে আমার প্রতিনিধি হিসাবে সংসদে পাঠাতে হয় তাহলে এই সমস্ত আলেমদেরকে দেব। তবেই দেখবেন একটা সময় এই সংসদে 300 আসন যখন হুজুর হুজুর টুপিওয়ালা ভরে যাবে, তখন বাংলাদেশের চুরি ছিনতাই রাহাজানি আর থাকবে না। আমরা স্পষ্টভাবে বলতে পারি আগামী দিন সেই দিনের অপেক্ষায় আছে, যেই দিন আমরা একটা সময় সংসদে গিয়ে বসবো ইনশাআল্লাহ। সেই সময় বাংলাদেশের আইন হবে কোরআন সুন্নাহর আলোকে আইন হবে, যেই আইনের মাধ্যমে বাংলাদেশ হবে কল্যাণময় রাষ্ট্র। এবং আমার ওস্তাদ সাকিব সাহেব যেই চিন্তা এবং চিন্তাধারা নিয়ে এই প্ল্যান নিয়ে আগাইতেছে, আমি মনে করি একটা সময় এই ছোট, এই যে আজকে কয়েকজন মানুষ এখানে, কিন্তু এমন একটা সময় আসবে, আগামী 10 বছরের চিন্তা করেন, আগামী 50 বছরের চিন্তা করেন, হয়তো উনি বেঁচে থাকবেন অথবা থাকবেন না। ওই সময় এই কল্যাণ রাষ্ট্র কি পরিমাণ বৃহৎ একটা সমাবেশে রূপান্তরিত হবে, কি পরিমাণ মানুষ এখানে সমবেত হবে, এই নীতি আদর্শ দেখে মানুষ এখানে একত্রিত হবে, সেদিনের স্বপ্ন আমরা দেখি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।